বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শে ভিশন নিয়ে। আমরা আছি মাঠ পর্যায়ে। আমাদের যে উন্নয়ন এবং উন্নয়নের যে বিপুল সম্ভাবনার যে আমাদের যে একটি ক্ষেত্র, সেটি হলো ইউনিয়ন পরিষদ। আমরা এই পর্যায়ে আছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন তালশহর পশ্চিম ইউনিয়ন পরিষদে। এটি অত্যন্ত সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী প্রাচীনতম একটি ইউনিয়ন পরিষদ। উক্ত ইউনিয়ন পরিষদটি প্রায় ব্রিটিশ শাসনামলী এর কার্যক্রম শুরু, এবং স্বাধীনতার পর অনেক মান্যগণ্য ব্যক্তি উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের নাম আপনাদের সামনে তুলে ধরেছি। পাশাপাশি এই ইউনিয়ন পরিষদটি এই যে সক্রিয় রাখতে যাদের রয়েছে আন্তরিক প্রচেষ্টা এবং প্রতিনিয়ত যারা এই বিভিন্ন প্রান্তে ইউনিয়নের ছুটে গিয়ে ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন, ওনারা হলেন যে ইউনিয়ন পরিষদের আনসার, আমাদের যে আনসার এবং গ্রাম পুলিশ আমাদের সদস্যরা। এই ওনাদের যে মতামত আমরা জানবো যে ওনারা এই ইউনিয়ন পরিষদে কাজ করে ওনাদের কেমন লাগছে, এবং ইউনিয়ন পরিষদ সম্পর্কে যদি কিছু তথ্য ওনাদের সাথে আমরা শেয়ার করব। আমি মোহাম্মদ মুক্তাদির হোসেন, 4 নং তালশহর পশ্চিম ইউনিয়নের মল্লাদার তথা গ্রাম পুলিশ। তো আমরা এখানে কাজ করতেছি ইউনিয়ন পরিষদে। কাজ করে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমাদের যে চেয়ারম্যান সাহেব আছে এবং সচিব সাহেব আছে, ওনারা আমাদেরকে খুব ভালোবাসে। ওনারা আসলে খুব ভালো লোক। চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদ সময় দেই, নিয়মিত আসে এবং আমাদেরকে খুব ভালোবাসে। আমরা খুব চেয়ারম্যান সাহেবকে খুব শ্রদ্ধা করি। মোহাম্মদ ফারুক মিয়া, মহল্লাদার তথা গ্রাম পুলিশ, তালশহর ইউনিয়ন পরিষদ। আসলে আমাদের যে চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান মিয়া, উনি অত্যন্ত ভালো লোক। উনি নিয়মিত অফিসে আসেন, রেগুলার অফিসে আসেন এবং ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যাবলী উনি সম্পাদন করেন। মানুষ, বিশেষ করে আমরা যারা গ্রাম পুলিশ আছি, আমরা ওনার ভাই অত্যন্ত আনন্দিত ওনার মতো একজন চেয়ারম্যান পেয়ে। আর আমাদের যে সচিব স্যার আছে জনাব মোহাম্মদ কামরুল হাসান, উনি অত্যন্ত ভালো লোক। আমরা যে গ্রাম পুলিশ আছি, আমরা দিনরাত 24 ঘন্টা আমাদের দায়িত্ব। আমাদের যে দায়িত্ব আছে, আমরা সরকারের দেওয়ার যে দায়িত্ব, অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করি এবং করে আসছি। আর আমার একটা কথা হইল, আমাদের যে বাহিনী, গ্রাম পুলিশ বাহিনী, আমাদের গ্রাম পুলিশ বাহিনীর প্রতি যদি আমাদের যে সরকার বাহাদুর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যদি আমাদের উপর একটু সুনজর বা সুদৃষ্টি দিতেন, তাহলে আমাদের উপর যে দায়িত্ব আমরা আরো স্বাচ্ছন্দ্যভাবে পালন করতে পারতাম। এটাই আমাদের বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমাদের এই যে সুদৃষ্টির কথা আপনি বললেন, আসলে এমনি তো যে আমাদের গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমন সুদৃষ্টি দিয়ে রেখেছেন। আপনারা আর কি কি সুদৃষ্টি আশা করেন, সেটি আমাদের একটু স্পষ্ট করেন। আমাদের সুদৃষ্টি এটাই যে আমাদের যে গ্রাম পুলিশ আছে, গ্রাম পুলিশের একটা রিট হয়েছে, হাইকোর্টে একটা রিট আছে। রিটটা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করে আমাদের যে অন্যান্য সরকারি চাকরিজীবীদের নেই, আমাদের যে গ্রাম পুলিশের যে চাকরি, এটা যদি জাতীয়করণ করে, তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব এবং সারা বাংলাদেশে 47,000 পরিবার স্বাচ্ছন্দ্যে চলতে পারবো। এটাই আমাদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আমাদের গ্রাম পুলিশ, আমাদের গ্রাম পুলিশ ভাই। বাংলাদেশের গ্রাম পুলিশদের উন্নয়নে, কল্যাণে এবং ওনাদের যে সুযোগ সুবিধায়, ওনাদের যে পরিবার পরিজন নিয়ে চলার মতো যে সুযোগ সুবিধার আন্দোলন ওনারা করছেন, এই আন্দোলনটা যাতে
বাস্তবায়িত হয় এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যাতে দৃষ্টি দিয়ে এই দাবিগুলো পূরণ করেন সেই প্রত্যাশা ছিল ওনাদের। সমগ্র বাংলাদেশের অন্যান্য গ্রাম পুলিশদের মতো ওনাদেরও সেই প্রত্যাশা যে সরকারের একটু সহযোগিতা এবং সুবিধা পেলে ওনারা আরও স্বতঃস্ফূর্ত গতিতে কাজটি করতে পারবেন, দায়িত্ব পালন করতে পারবেন। আর যদি কিছু বলেন, ধন্যবাদ।